তার গায়ে ওঠার জন্য একজন পাগল হয়ে যাচ্ছে এই কম্পিটিশন। গায়ে কিভাবে উঠেছে? হারলেনে যখনই যার সাথে যায় সেই শাকিব খানকে সামহাউ তার ক্যামেরার সামনে এসে পিছনে এসে তাকে জড়িয়ে নিজেকে স্টাবলিশ করার একটা মানে চেষ্টা সারাক্ষণ তাদের মধ্যে। আমি তিনজন নায়িকার কথা বলবো, আপনি তাদেরকে 1, 2, 3 মার্ক করবেন। পরিমণি, মিষ্টি জাহান, আরেকজন হচ্ছে বর্ষা, অনন্ত জলিল বর্ষা। পরিমণি আপুর কোনো কাজ মনে হয় আমি দেখি নাই কখনোই। অ্যাক্টিভিটিস দেখেছেন সবকিছু? দেখেছি, অ্যাক্টিভিটিস খুবই লেম লাগে আমার কাছে। রিসেন্টলি আমার কাছে খুব মনে হয় যে উনি কেন এরকম করে নিজে মানে ওনাকেই কেন বারবার টার্গেটেড হয় আমি বুঝি না। আপনি কিছু না করলে আপনাকে বারবার কেউ টার্গেট করবে? তো আমি দোষ সবারই দেখবো যে একজন কাজের মানুষ বা একজন গৃহকর্মী আপনার বাসায় এসছে, তার সাথে আপনি আসলেই কেমন বিহেভ করছেন যার কারণে বেসিক্যালি সে আপনার এগেইনস্টে দাঁড়াইতে পারতেছে। এবং এটা আর কারোর সাথে হয় না কেন? আমার কোশ্চেন এখানেই, আপনার সাথে কেন বারবার হচ্ছে? আপনার কি এতে কোনো হাত নেই? কিন্তু পরিমণি বলছে সে কাজের মেয়েকে নাকি কেউ করাচ্ছে এগুলা। আমার প্রশ্ন হচ্ছে আমি কি করে যার কোনো পাবলিক সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে? আমার কি কোনো দোষ নেই? মানে জিজ্ঞাসা আমার মধ্যে নাই কেন? হ্যাঁ, একটা মানুষ কেন মনে করে যে সবাই আমার সাথে লেগে থাকবে? আমার কোনো দোষই নাই, আমি এত দুধে ধোয়া তুলসী পাতা। আমি যখন আমার একটা প্রবলেম আমার সাথে হবে সেটা হয়তো আমি বুঝতে পারি যে এটা আমার ভুল, তারপরে বারবার যদি একটা জিনিস আমার সাথে হচ্ছে তার মানে নিশ্চয়ই আমার কিছু না কিছু প্রবলেমস আছে। আমি আরেকজনকে ব্লেম করে সারা জীবন কি চলতে পারবো? আমার অলওয়েজ কি আমি যাই করবো তার জন্য ব্লেম আরেকজনই হবে? আমার লাইফে হাজবেন্ড থাকছে না, ওইটাও আরেকজনের ভুল। আমার লাইফে কেউ থাকছে না, সেটাও আরেকজনের ভুল। আমার দুদিন পরে পরে কারোর সাথে ঝগড়া হচ্ছে, এটাও আরেকজনের ভুল। আমি কিছুই করছি না, তার মানে কি আমার কোনো দোষ নাই? একজন আর্টিস্ট আপনি, আপনার তো দায়বদ্ধতা আছে আর্ট মানুষের কাছে। আমার কেন 2 দিন পরে পরে আমার জেলে যেতে হবে, 2 দিন পরে পরে আমার প্রবলেম হতে বা আমার নামে মামলা হচ্ছে? এই জিনিসগুলোকে আমরা কোনোভাবে দেখছি না। সে এট এ টাইম তার ড্রেস করতো, তার ড্রেস নিয়ে সবার মাথা ব্যথা ছিল। এখন হচ্ছে গিয়ে মানে তার পার্সোনাল লাইফ নিয়ে অতিরিক্ত মাথা ব্যথা, বুঝতে পারছি। কিন্তু এই পার্সোনাল লাইফটা আপনার বারবার কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে? আপনাদেরকে গালাগালিও করছে, ইনফ্যাক্ট আপনাদেরকে ব্লেম করছে যে আপনারা এটা নিয়ে খুব মাতামাতি করছেন। আপনি কেন নিয়ে আসছেন বারবার? কেন আপনারটা আসতেছে? আরো তো নায়িকার আছে, বিদ্যা সিনহা মিম আছে, তারপর হচ্ছে নুসরাত ফারিয়া আছে, তারপর বর্ষা আছে। কারণ ইচ্ছা করে এগুলো করছে মানে আলোচনা থাকার জন্য এরকম কিছু? আমার কেন জানি মনে হয় যে হ্যাঁ, এটাই মনে হয় যে আমার মনে হয় উনি নিজের ডাউনফল কোনোভাবে সহ্য করতে পারেন। আমরা র্যাঙ্কিং এ যাই, 3 জন, পরিমণি, মিষ্টি জাহান আর হচ্ছে বর্ষা। আমি তো খুবই ছোট, আমি তো কিছুই জানি না। অবশ্যই পরিমণি, বর্ষা, তারপর মিষ্টি। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় থাকা, এবং সেই সময় দেখলাম যে আপনি কিছু গ্ল্যামার লুক নিয়ে আসলেন। এটাকে আসলে আলোচনা থাকার জন্য না ভাইরাল হওয়ার জন্য কিনা? এটা আমার পার্সোনাল লাইফ অ্যাকচুয়ালি। সো এটা আলোচনা সমালোচনার কোনো কিছুই না। বাংলাদেশের মানুষের জন্য কাছে কেন জানি এই জিনিসটা একটু তাদের কাছে নতুনই মনে হয়। যেহেতু দ্যাট টাইমে সবাই আমাকে ফলো করছিল, দেখছিল, এবং আমার ভিডিওস গুলো একটু বেশি বেশি লাইক, কমেন্টস, শেয়ারস হচ্ছিল। সো তাদের কাছে হুট করে একটা আমি ড্রেস দেখে তাদের কাছে নিউ মনে হচ্ছিল। সো এটা আমার পার্সোনাল চয়েস, এটা কখনো কিছু উদ্দেশ্য না। আমি সব টাইপের ড্রেসই পরি। এখন সামহাও ওরা ওই ছবিগুলো, ভিডিওস গুলোই বেশি দেখছিল যেগুলোতে আমার ড্রেসেস গুলো তাদের কাছে মনে হয়েছিল যে ওপেন। কিন্তু সেখানে যে পাবলিক কমেন্ট, সেখানে দেখলাম যে কয়েকজন আপনাকে এটা কমেন্ট করেছে যে বাংলাদেশের সানি লিওন। বাংলাদেশের মানুষজন তো মানে কাউকে দেখলেই মনে করে যে সানি লিওন। তাদের একটাই ওয়ার্ড, লাইফে একজনকেই চেনে, আর কাউকে চেনে না। সানি লিওনি ছাড়াও যে আরো কে কে আছে সেগুলোর ব্যাপারে তাদের আইডিয়াও নাই আই থিঙ্ক। কেন আপনাকে তার সাথে তুলনা করা? বিকজ শি ইজ টু গ্ল্যামারাস, অনেক সুন্দর, অনেক হট, অনেক সেক্সি, এই জন্যই হয়তো।